আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে আসলেন, আসমান খুশি হয়েছে, জমিন খুশি হয়েছে, কাবা খুশি হয়েছে, হার মখলুকাত খুশি হয়েছে। সবাই একে অপরকে খুশি সংবাদ দিতে লেগেছে। আজ থেকে ১২৫৭০ খ্রিস্টাব্দে ১২ রবিউল আউয়াল সোমবার সাদেকের সময় আল্লাহ নবী যেদিন দুনিয়ায় তাশরীফ আনার সময় হয়েছিল, একে অপরকে খুশির মেসেজ দিচ্ছে, একে অপরকে জানাচ্ছে আজ পৃথিবীর জমিনে রাহমাতাল লিল আলামিন আসবে। আজকে আমি কাবা জিনার ওসিলায় শিরক মুক্ত হব, আমি কাবা জিনার ওসিলায় পবিত্র ধন্য হয়ে যাব, আমি কাবা জিনার ওসিলা করে আজকে সম্মানিত হব। এইভাবে আমার নবী পাকের খুশির মেসেজ একে অপরকে দিতে লেগেছে। এ যুবকেরা, আমরাই বা কেন যুগে 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 দুনিয়াকে জানাবো না? এ দুনিয়া শোনো, এই মাসে ১২ তারিখে সোমবার শুভেচ্ছা থেকে সময় আল্লাহ পাকে সব থেকে বড় নিয়ামত দয়ার নবী তাশরীফ এনেছিলেন। তিনি আমার নবী পাকের চাচা জান হন। এমন সময় প্রতিবেশীদেরকে দাওয়াত দিয়ে আমার রাসূলুল্লাহ শিশুবেলার আলোচনা করতেছিলেন। এমন সময়তে আল্লাহ নবী নূর নবীর রাস্তা দিয়ে যেতেছিলেন। আমার নবী পাককে দেখে আল্লাহ নবী চাচা জান দাঁড়িয়ে গেলেন, প্রতিবেশীরাও দাঁড়িয়ে গেলেন, সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আপনার মৌলুদ বানাতে লেগেছি, শিশুবেলার আলোচনা করতে লেগেছি, হুজুর আপনি আমাদের মাহফিলে এসে বসুন। আল্লাহ নবী বলেছিলেন, এ আমার সাহাবারা, এ আমার প্রতিবেশীরা, আমি নবী অবশ্যই যাব, কেন আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না। এই কথাটাকে নোট করবে যুব সমাজ, এই কথাকে নোট করো। জিন্দেগিতে যদি গুনাহ পাহাড় পরিমাণও হয়ে যায়, এর মাপ অবশ্যই রাস্তা আছে, কিন্তু আমার নবীকে যদি না চেনো জাহান্নামে ঢুকবে, আর কোনোদিন বেরোবার রাস্তা নাই। তাই নবী 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 করো, নবীকে চেনো, নবীকে চেনো। যে নবীকে চিনেছে সেই তো সিদ্দিক আকবর হয়েছে, যে নবীকে চেনে নে সে তো আবু জেহেল হয়েছে, যে নবীকে চিনেছে ফারুকে আজম হয়েছে, যে নবীকে চেনে নে উতবা সাইবা হয়েছে, যে নবীকে চিনেছে শেরে খোদা মৌলা আলী হয়ে গেছে, আর যে নবীকে চেনে নে রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই হয়ে গেছে। নামাজও পড়েছে, টুপিও পরেছে, পাগড়িও বেঁধেছে, দাড়িও রেখেছে, রাসূলকে ইক্তেদা করেছে।